হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো লেবু সংরক্ষণ পদ্ধতি। লেবুগুলো বাজার থেকে আনার পরে কিভাবে রাখলে লেবুগুলো সবুজ থাকবে, হলুদ হয়ে যাবে না এবং অনেক দিন পর্যন্ত টাটকা থাকবে। অনেক দিন পর্যন্ত ঘরে রেখে আমরা খেতে পারবো। চলেন আমরা লেবু সংরক্ষণ পদ্ধতি দেখে নেই। আমি এখানে একটি বলের মধ্যে পানি নিয়েছি। পানির মধ্যে আমি সবগুলো লেবু দিয়ে দিয়েছি। লেবুগুলো এখন হাত দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। লেবু কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, যেন এর গায়ে কোনো ময়লা লেগে না থাকে। ভিউয়ার্স, আমি লেবুগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখানে আমি একটি কাপড় নিয়েছি। কাপড়ের মধ্যে আমি এখন লেবুগুলো দিয়ে দেব। আমি এভাবে করে সবগুলো লেবু উঠিয়ে নিয়েছি। এখন ভালো করে পানিটা শুকিয়ে নিব। ভিউয়ার্স, আপনারা চাইলে টিস্যু দিয়েও করতে পারেন। আমি কাপড় নিয়েছি। আমি একটা করে লেবু নিচ্ছি এবং এভাবে করে শুকিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, লেবু কিন্তু অনেক দিন এনে রাখলে শুকিয়ে যায় এবং লেবুর রসটাও কমে যায়। তাই লেবু কেটে নেওয়ার আগে আমরা যদি ঘন্টাখানেক পানিতে ভিজিয়ে রাখি, সেক্ষেত্রে আমরা লেবুর রসটা বেশি পাবো। এটা একটা টিপস। ভিউয়ার্স, এখানে আমি কিছু পেপারস কেটে নিয়েছি। আমি এখান থেকে লেবু নিয়ে কাগজে সুন্দর করে মুড়িয়ে নেব। আর এভাবে কিন্তু প্রত্যেকটা কাগজের ভিতরে একটা করে লেবু মুড়িয়ে নিতে হবে, আলাদা আলাদাভাবে। তাহলে লেবু একটাও নষ্ট হবে না। সবগুলো লেবু এভাবে ভালো থাকবে, টাটকা থাকবে। আমি লেবুগুলো ভালো করে মুড়িয়ে নেব। এমনভাবে আটকাতে হবে যেন একটু হাওয়া বাতাস না ঢুকতে পারে। ভিউয়ার্স, খেয়াল করেন আমি কিভাবে কাগজটা মুড়িয়ে নিচ্ছি। আমি এভাবে সবগুলো লেবু মুড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো লেবু মোড়ানো হয়ে গেছে। ভিউয়ার্স, এখানে আমি একটা বয়ম নিয়েছি। বয়মের ভিতরে একটা একটা করে সবগুলো লেবু রেখে দিতে হবে। ভিউয়ার্স, মাঝে মধ্যে বের করে চেক করে নিতে হবে। আর এখানে যেন হাওয়া বাতাস না ঢুকতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। আর এতে যেন পানি না লাগে। পানি লেগে ভিজে গেলে কিন্তু লেবুটা আর ভালো থাকবে না। এটা এখন নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। ভিউয়ার্স, আমি এখানে লেবু সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।